পদত্যাগ করে মানুষকে বাঁচান সরকারকে ফারুক। এরপর জানাবো তারেককে নিয়ে টালমাটাল বিএনপি। এদিকে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছে বললেন আমিনুল হক। সরকার লুটপাটকারীদের নয় গণতন্ত্রকামী মানুষকে ধরেছে বললেন আব্দুস সালাম। এবং সর্বশেষে জানাবো অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগ করে মানুষকে বাঁচান সরকারকে ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সরকারকে বলবো পদত্যাগ করুন, দেশের মানুষকে বাঁচান। লুট করবেন আপনারা, দুর্নীতি করবেন আপনারা, আর তার প্রভাব সাধারণ জনগণের উপরে পড়বে, এটা হতে পারে না। জয়নুল আবেদিন ফারুক বলেন, 15 বছরের অন্যায় অত্যাচারের মাধ্যম দিয়ে এই সরকার ক্ষমতায় আছে। বিনা কারণে দেশের অনেক মানুষকে গুম করেছে, খুন করেছে, অন্যায়ভাবে গ্রেফতার নির্যাতন করেছে। এই তাপদাহে আওয়ামী লীগ নিশ্চুপ হয়ে বসে আছে কেন? আপনারা তো এসি ব্যবহার করে ঘরে বসে আছেন, সাধারণ জনগণের কথা একটু ভাবুন। স্কুল কলেজ বন্ধ করবে শিক্ষামন্ত্রী, কিন্তু সেই স্কুল কলেজ বন্ধ করতে হয় আদালতকে। এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। শিক্ষামন্ত্রী কেন স্কুল খোলা রেখেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত। তিনি বলেন, সরকারকে বলবো পদত্যাগ করুন, দেশের মানুষকে বাঁচান। লুট করবেন আপনারা, দুর্নীতি করবেন আপনারা, আর তার প্রভাব সাধারণ জনগণের উপরে পড়বে, এটা হতে পারে না। পদত্যাগ করুন, দেশের মানুষকে রক্ষা করুন। এই তাপদাহের কারণে আপনাদেরকে জবাব দিতে হবে জনগণের আদালতে। কাদের গলি চৌধুরী বলেন, দুর্ভাগ্য হলেও সত্য, এই ফেসিবাদী সরকার জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, কোন সুস্থ মস্তিষ্কের লোক এই ধরনের বক্তব্য দিতে পারে না। তাকে বিকৃত মস্তিষ্কের লোক বলে মনে করি আমরা। এই প্রচন্ড তাপদাহে সরকার সাধারণ জনগণের পাশে এগিয়ে আসেনি। এই সরকার জনবিরোধী সরকার। সারা দেশের মানুষকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছে। তারেককে নিয়ে টালমাটাল বিএনপি। তারেক জিয়ার একের পর এক সিদ্ধান্ত নিয়ে বিএনপিতে টালমাটাল অবস্থা সৃষ্টি করছেন। তারেক জিয়া তার পছন্দের ব্যক্তিদেরকে দলে রাখছেন, অপছন্দের ব্যক্তিদেরকে দল থেকে বের করে দিচ্ছেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না। গঠনতন্ত্রকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে এবং এক ধরনের স্বেচ্ছাচারিতা দলের ভিতরে চলছে। এ নিয়ে বিএনপির মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ এবং কোন্দল। সাম্প্রতিক সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নির্বাচিত হয়েছিলেন। দল তাকে আদেশ করেছিল দায়িত্ব গ্রহণ না করার জন্য, কিন্তু দলের সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পদটি গ্রহণ করেন। আর তার এই পদ গ্রহণের কারণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তাকে অব্যাহতি দিয়েছিল, কিন্তু এই অব্যাহতি শেষ পর্যন্ত টেকেনি। এখন তাকে দলে রাখার সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে, তেমনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তারেক জিয়ার এই সিদ্ধান্তে বিএনপির আইনজীবীদের একাংশ, যারা মাহবুব উদ্দিন খোকনের বিরুদ্ধে, তারা ক্ষুব্ধ হয়েছে। বিশেষ করে সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী সহ সিনিয়র আইনজীবীরা বলেছেন, তারেক জিয়ার নির্দেশে তারা খোকনের ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার তারেক জিয়া তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। মাঝখান থেকে তারেক জিয়া তাদেরকে অসম্মান করবেন বলেও এই সিনিয়র আইনজীবী মনে করেন। তারেক জিয়ার পরামর্শে তারা মাহবুব উদ্দিন খোকনকে দায়িত্ব না নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তারেক জিয়াই এখন মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা বলে বিএনপির যুগ্ম মহাসচিব পদে যেমন আছেন, তেমনি সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি পদেও বহাল থাকছেন। বিএনপির মধ্যে প্রশ্ন উঠেছে, মাহবুব উদ্দিন খোকন যদি নির্বাচন করে এবং জিতে দায়িত্ব গ্রহণ করতে পারে, তাহলে উপজেলা নির্বাচনে প্রার্থীরা কি দোষ করল? বিএনপি স্থায়ী কমিটির সিদ্ধান্ত হলো, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আর এই ধারাবাহিকতায় বিএনপির বিভিন্ন পেশাজীবীদের নির্বাচন বর্জন করেছে। এর আগে বিএনপি নিয়মিত ড্যাব চিকিৎসকদের বিএমএ নির্বাচন বর্জন করেছিল। প্রকৌশলীদের নির্বাচন বিএনপি সরে গিয়েছিল। আর এরকম একটি পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে কেন বিএনপি অংশগ্রহণ করল, সেটি যেমন একটি বড় প্রশ্ন, তার চেয়েও বড় প্রশ্ন হলো যে এই সিদ্ধান্ত বা একই সিদ্ধান্ত এক একজনের ব্যাপারে এক এক রকম হবে কেন? এ নিয়ে বিএনপির নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দলের কিছু বিক্ষুব্ধ নেতাকর্মীদেরকে বলেছেন, এই সমস্ত কিভাবে হচ্ছে আমি জানি না। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা লন্ডনে যোগাযোগ করেন। এখন বিএনপিতে কেউ দায় নিতে চাচ্ছে না, কেউ জানছেও না যে কাকে কখন কিভাবে বহিষ্কার করা হচ্ছে, যার ফলে এক ধরনের অস্থিরতা
অস্থিরতা সৃষ্টি হয়েছে দলটির মধ্যে। উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন সেরকম ৭৩ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অথচ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে উপজেলা নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন একটি নির্দলীয় ধরনের নির্বাচন। এই নির্বাচনে দলীয় প্রতীক তারা ব্যবহার করবে না। অনেক বিএনপি নেতা মনে করেন যে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্তটাই সঠিক ছিল, কিন্তু কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেটি তার নিজস্ব ব্যাপার। এজন্য দল থেকে বহিষ্কার করা বাঞ্ছনীয় নয় বলে বিএনপির বেশিরভাগ নেতাকর্মীরা মনে করেন। আর এ কারণে বিএনপি সব নেতারাই হাল ছেড়ে দিয়েছেন এবং তারা এখন তিক্ত বিরক্ত বটে। আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছে বললেন আমিনুল হক। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিয়ে গেছে বর্তমান আওয়ামী সরকার। আজকে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও ভোটের অধিকার নেই। আমিনুল হক বলেন, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সমাজে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে দিনমজুর দুবেলা পেট ভরে ভাত খেতে পারছে না। সেই দিকে সরকারের এক বিন্দু নজর নেই। সরকার আছে তার নিজেকে নিয়ে। জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক বলেন, আওয়ামী সরকার গত ১৭ বছরে বাংলাদেশে গাছপালা রোপণ করেনি, বরং নিধন করেছে। তারা নদী নালা খালবিল দখল করে ভরাট করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। এই কারণে আজকে দেশে এমন তীব্র দাবদাহ। বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে এসেও গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষকে রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে রাজপথে ঝাঁপিয়ে পড়লে আওয়ামী সরকার এক মুহূর্তের জন্য ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন আমিনুল। সরকার লুটপাটকারীদের নয়, গণতন্ত্রকামী মানুষকে ধরছে বললেন আব্দুস সালাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আজকে যারা ব্যাংক লুট করে জনগণের হাজার কোটি টাকা পাচার করেছে তাদের কোনো বিচার নেই। সরকার ব্যাংক লুটপাটকারীদের ধরবে না, ধরবে গণতন্ত্রকামী মানুষকে। সালাম বলেন, দেশে এত সমস্যা, সরকার বলে কোনো সমস্যা নেই। আসলে তারা ভোটে নির্বাচিত নয় বলে জনগণের কষ্ট তাদের কিছু আসা যায় না। দেশের পেছনে তাদের কোনো অবদান নেই। অবদান রয়েছে রাষ্ট্রের সম্পদ লুটপাটে। স্বাধীনতার পর অনেকে রাজাকারদের ফেলে যাওয়া অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা সেজেছেন বলেও মন্তব্য করেন সালাম। তিনি বলেন, আজকে মার্কেট জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পথে বসিয়ে দেওয়া হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। দোকান ফিরিয়ে দেওয়ার কথা বললেও দেওয়া হচ্ছে না। ক্ষমতাসীনদের চাঁদা না দিলে ভেঙে ফেলা হয় দোকানপাট, নেই কোনো প্রতিকার। পুলিশ নির্বিকার। সরকার এসব দলীয় সন্ত্রাসীদের ফ্রি লাইসেন্স দিয়েছে। তিনি আরো বলেন, সরকার বলে তারা নাকি গুম খুন করে না, তাহলে কোথায় গেল চৌধুরী আলম, ইলিয়াস আলী? এভাবে গুম খুন করে বিএনপিকে শেষ করা যাবে না। অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুতে ইতিমধ্যে ১,৫০০ কোটি টাকা টোল উঠেছে। বাংলাদেশে যে পারে এটাই তার প্রমাণ। তিনি বলেন, দেশের রাজনৈতিকভাবে দেউলিয়া যারা, তারা আর কিছু বুদ্ধিজীবী অনবরত গীবত গাইছে। অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে। তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্যের পরিবর্তনে কাজ করেছে। শেখ হাসিনা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব যখন প্রশংসা করছে, তখন কিছু মানুষ সমালোচনা করছে। যে যাই বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। তিনি বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র মোকাবেলা করে পথ চলতে হয়েছে। আওয়ামী লীগ দেশ ও মানুষের উপর আস্থা রেখে দেশ চালায়। কিছু রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী অনবরত দেশ বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের চোখে কিছুই ভালো লাগে না। বাংলাদেশ তো পেছাচ্ছে না, এগিয়ে যাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? বিএনপি সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে বিএনপি। বিএনপি এমন একটি দল যাদের কোনো মাথা মুন্ডু নেই। তারা শুধু পারে অনলাইনে নির্দেশনা দিতে। ২৮ অক্টোবর বিএনপি যে অপকর্ম করেছে তা মানুষের ভুলে যাওয়া উচিত নয়। ভোট চুরি করে ক্ষমতায় আসা দলের কাছে আজ গণতন্ত্রের কথা শুনতে হয়। মন্তব্য করে শেখ হাসিনা বলেন, যারা ভোট নিয়ে প্রশ্ন তুলেছে তারা কেন বুঝছে না দেশবাসী এই নির্বাচনে ভোট দিতে পেরে খুশি। জনগণের আস্থা আওয়ামী লীগ পেরেছে, কারণ মানুষ বিশ্বাস করে আওয়ামী লীগ তাদের উপকার করে। জনগণের আস্থা বিশ্বাসে আওয়ামী লীগের মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজ দেশের মানুষের দিন বদল হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়া যাবে। পদ্মা সেতু উদ্বোধনের ১ বছর না পেরোতেই ১,৫০০ কোটি টাকা উপার্জন হয়েছে দেশের। এটাই তো প্রাপ্তি। আওয়ামী লীগ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় না দেখে
দেখিয়ে মানবাধিকার নিয়ে সবক দেয় বাংলাদেশকে। মার্কিন কোনো পুলিশের গায়ে কোনো রাজনৈতিক দল হাত তুললে কি করত সেখানকার পুলিশ? কদিন আগে যুদ্ধের বিরোধিতা করায় সাধারণ মানুষের আন্দোলনে কি জুলুমটাই না করলো আমেরিকার পুলিশ? এটাই তো মানবাধিকার লঙ্ঘন। এর জবাব কি? প্রচন্ড গরমে দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, পুরো দক্ষিণ এশিয়ায় গরম ছড়িয়ে পড়েছে, শিগগিরই বৃষ্টি হবে বলে আশা করছি। পহেলা আষাঢ় থেকে পরিবেশ প্রতিবেশ রক্ষায় বৃক্ষরোপণ চালিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।